নমস্কার বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে টাকা পাননি। তো যারা টাকা পাননি এই মুহূর্তে তাদের কী করণীয় এবং কী করলে পরবর্তী মাসে তারা টাকা পাবে, সেই নিয়েই আজকের এই ভিডিও। দেখো, 1 জুন কিন্তু তোমরা দেখেছো অন্নপূর্ণা যোজনার টাকা সারা দিনব্যাপী ট্রান্সফার করা হয়েছিল। তো সেটা কিন্তু রাত 12টা পর্যন্ত কন্টিনিউ ছিল। এক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে তোমাদের অনেকের টাকা ঢুকেছে, আবার অনেকেরই টাকা কিন্তু ঢোকেনি। যাদের টাকা ঢোকেনি তারা এই মুহূর্তে কি করবে এবং কি কি ডকুমেন্ট রেডি রাখবে, কোথায় গিয়ে জমা করতে হবে, সে নিয়ে আজকের ভিডিও। যারা টাকা পাননি তাদের মনে অনেকই প্রশ্ন রয়েছে। তো আমার এই ভিডিও দেখলে অবশ্যই তোমাদের প্রত্যেকের মনে যেই সব প্রশ্ন রয়েছে সেগুলো ডাউট ক্লিয়ার হবে। তো আশা রাখছি ভিডিওটার সাথে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আলোচনা করব আমরা কারা টাকা পেলো এবং কারা টাকা পায়নি। তো দেখো, মোট আবেদনে কিন্তু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা জানিয়েছিল যে 1,60,00,000 আবেদন জমা পড়েছে। সেখান থেকে কিন্তু তারা 1,30,00,000 আবেদনকারীকে টাকা দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিল। সেখান থেকে বাতিল পড়েছে 1,60,00,000 থেকে 1,30,00,000 দিলে ওখানে বাতিল পড়ছে 26,00,000। এর থেকেও কিন্তু 1,30,00,000 মধ্যেও কিন্তু সবাইকে টাকা দেওয়া হয়নি। 1,09,00,000 আবেদনকারীকেই তারা টাকা দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আবারও 21,00,000 লোক বাদ পড়ল, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা যোগ্য মা বোনেরা রয়েছেন তাদেরও অনেকেরই টাকা ঢোকে। যেখানে তিনি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা যোগ্য মা বোনেরাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে। সেখানে আপনারা যদি কোনো পেনশন ভুক্তভোগী না হন বা সরকারি চাকরি না করে থাকেন, সেখানে কিন্তু আপনাদের টাকা অবশ্যই ঢুকবে। আগে আমরা দেখে নেব কি কারা টাকা পেয়েছেন এবং কারা টাকা পাননি। তো কারা টাকা পেয়েছেন, সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্ম যারা জমা করেছেন তারা টাকা পেয়েছে। সাথে আবেদন ভেরিফিকেশানে সক্ষম হয়েছে যারা, মানে ফর্মটা জমা দেওয়ার পর যাদের ফর্ম ভেরিফিকেশান হয়েছে তারা টাকা পেয়েছেন। সাথে ডিবিটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা যারা করেছেন তারা নিশ্চয়ই টাকাটা পেয়েছেন। যাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে তারা কিন্তু টাকাটা পাবেন। তো এখানে কারা কারা টাকা পাচ্ছেন, সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে যারা করেছে, আবেদন ভেরিফিকেশান সফল যারা হয়েছে এবং ডিবিটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা দিয়েছে তারা কিন্তু টাকাটা পেয়ে গেছে। তো এখন কারা টাকা পাননি, ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য, যেটা তথ্য অসম্পূর্ণ বলে ইস্যু করা হচ্ছে বা ফর্মে কোনো কিছু ভুল লেগেছেন, এরকম ফর্মকে কিন্তু বাতিল করা হয়েছে। এরপর ডিবিটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকায় টাকা কারো ঢোকেনি, এরকমটাও হতে পারে। আবার ভোটের তালিকায় নাম যাদের নেই তারা জমা করেছেন তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। 2026-এ এসআইআরে যাদের নাম ওঠেনি তারা কিন্তু টাকাটা পাবে না। তো আর বলছে যোগ্যতা শর্তগুলো পূরণ না হলে, যে ক্রাইটেরিয়াগুলো অন্নপূর্ণা যোজনার জন্য রাখা হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা যদি ফলো না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফর্মগুলো বাতিল করা হবে। তো কারা টাকা পেয়েছে এবং কারা টাকা পাননি নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো চলো একটু দেখে নেব কি কি কারণে ফর্মগুলো বাতিল করা হয়েছে, কি ভুল ভ্রান্তির জন্য সেটা। তো ভোটার লিস্টে যদি নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মটা আপনার বাতিল করা হবে। আবেদনকারীর নামের যদি মিল না থাকে, আপনার প্রত্যেকটা ডকুমেন্টে যদি নামগুলো মিল না থাকে, স্পেলিংগুলো মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট করা হবে। আধারের সঙ্গে অন্য ডকুমেন্টে যদি মিল না থাকে, আধার কার্ডে একরকম আছে আপনার অ্যাড্রেস নাম, অন্য ডকুমেন্টে ভোটার কার্ডে বা রেশন কার্ডে আরেক রকম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হচ্ছে। তো পার্ট নম্বর, বিধানসভার কেন্দ্র নম্বর ভুল, যেটা অনলাইনের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে যে পার্ট নম্বর বসাতে চেয়েছে একটা, হয়ে গেছে আরেকটা, বা আপনার পার্ট নম্বরের সঙ্গে ওখানের পার্ট নম্বরের কোনো ম্যাচ নেই, মিল নেই। তো সেক্ষেত্রেও ফর্মটা বাতিল হবে আপনার। সঠিক ডকুমেন্ট না দিলে, আপনি যদি সঠিক রকমভাবে ডকুমেন্টগুলো পেশ না করেন, না দেন, সেক্ষেত্রেও বাদ হবে। যদি অনলাইনে আপলোড করার ডকুমেন্ট স্পষ্ট নয়, সেখানে আপনি যে অনলাইনে আবেদন করেছেন তাদের ডকুমেন্টগুলো যখন শো করিয়েছেন তখন যদি স্পষ্টভাবে সেগুলো বোঝা না যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বাতিল করবে। পরিবারে চাকরিজীবী যদি কেউ থাকে, যদি 8 লাখ টাকার বেশি ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। পরিবারের উপার্জন অনেক বেশি,
যদি উপার্জন আপনাদের ফ্যামিলিতে অনেক বেশি থাকে, সেখানে যদি আপনি চাকরি নাও করে থাকেন, আপনার ফ্যামিলিতে যদি উপার্জন অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো এরপর বলছে এসআইআরে যদি আপনার নাম বাদ পড়ে থাকে, বাদ পড়ার পর যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন না করেন, কিছুদিন হয়তো টাকা ঢুকবে, কিন্তু ট্রাইব্যুনালে যখন ডিক্লেয়ার রেজাল্ট একটা বের হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি আর টাকা পাবেন না। বা দেখা যাচ্ছে সেক্ষেত্রে এসআইআর যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু আর টাকা পাচ্ছে না। তো জুন মাসের শেষের দিকে যারা আবেদন করেছে, আরেকটা জিনিস, জুন মাসের শেষের দিকে যারা আবেদন করেছে, মনে করেন 20-25 তারিখ এদিকে আবেদন করেছে, তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট লিস্টে রাখা হয়েছে, তাদের কিন্তু ফর্ম ভেরিফিকেশন করা হয়নি, মানে এখনও ধরা হয়নি। সেক্ষেত্রে কিন্তু তারাও টাকাটা পাচ্ছে না। যারা জুন মাসের প্রথমের দিকেই অ্যাপ্লাই করেছে তারা টাকাটা পাচ্ছে। তো এই কারণে কিন্তু আপনাদের ফর্মগুলো বাতিল করা হয়েছে বা রিজেক্ট লিস্টে রাখা হয়েছে। অনেকের ভেরিফিকেশন এখনও করা হয়নি, তো আশা করছি পরবর্তীতে সেটা করা হবে। তো এখন দেখে নেব আমরা টাকা না পেলে আপনাদের কি করণীয়। তো এখানে বলছে ব্যাংকের এসএমএস, মোবাইল ব্যাংকিং, পাসবুক চেক করুন। অবশ্যই আপনাদের চেক করতে হবে, ব্যাংকের যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেখানে দেখতে হবে যে এসএমএস এসেছে কিনা। তো মেসেজ যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একবার ব্যাংকের বইটা চেক করে নেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এরকমটা দেখা যায় যে আমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু ব্যাংক থেকে আমাদের মোবাইলে কোনো রকম মেসেজ পাঠানো হয় না, বা মেসেজ লক থাকে কারো, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে ব্যাংকের বইটা একবার চেক করে নেবেন। আপনাদেরকে এরপর বলা হয়েছে 2রা জুলাই এবং 3রা জুলাই ওয়েট করতে সারাদিন। তো সেটা করার পরেও যখন আপনাদের টাকাটা ঢোকেনি, তো ইদানিং বলা হচ্ছে যে আপনাদের 7 দিন অন্তত পক্ষে সময় দেওয়া উচিত সরকারকে। 7টা দিন দেখেন, তারপরেও যদি না ঢোকে, তারপর আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো বিডিও অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সব কিছুই আমি বলে দেবো। তো আশা রাখছি বিডিও অফিসে গেলেই আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো দেখি এখন বিডিও অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে হবে। তো বিডিও অফিসে গেলে তোমাদের সাথে কী কী ডকুমেন্ট রাখতে হবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের যে নাম্বারটা দিয়েছে সেটা দিয়ে একটা পিডিএফ অনলাইন থেকে বের করে নেবেন, সেটা সাথে রাখবেন। রিসিপ্ট কপি অ্যাকনলেজমেন্ট ফর্ম, যারা অফলাইনে জমা করেছেন, তারা অফলাইনে যখন জমা করেছেন তখন কিন্তু আপনাদের একটা রিসিপ্ট কপি দেওয়া হয়েছে, সেই রিসিপ্ট কপির যে অ্যাকনলেজমেন্টটা সেটা কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। এরপর আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, যেই ব্যাংকের বই আপনারা দিয়েছেন জমা, সেই ব্যাংকের বই এবং আধার কার্ডটা কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। এগুলো ডকুমেন্ট নিয়ে যদি আপনারা বিডিও অফিসে যান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন কী কারণে আপনাদের ফর্মগুলো বাতিল করা হয়েছে, কোথাও আপনারা ভুল তথ্য প্রদান করেছেন কি না সেটাও জানতে পারবেন, এবং কিভাবে সংশোধন করবেন, সংশোধন করার পর আপনারা টাকাটা পাবেন কি না সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের বিডিও অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কিন্তু টাকা পাবেন। আপনি যদি কোনো পেনশন ভুক্তভোগী না হন এবং কোনো চাকরি না করে থাকেন, এবং অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সবগুলো যদি আপনি ঠিকঠাক করে পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। এবার যে সংশোধন করলেই যে পরবর্তী মাসে টাকা পাবেন, সেটা কিন্তু করলেই পাবেন। সংশোধন যদি না করেন তাহলে কিন্তু পাবেন না। যারা ভাবছেন যে আমাদের পরবর্তী মাসে হয়তো টাকাটা ঢুকে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। আপনাদের আগে সংশোধন করতে হবে। যদি টাকা পেতে চান তাহলে অবশ্যই একবার বিডিও অফিসে গিয়ে সংশোধন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী মাসে টাকাটা পেয়ে যাবেন। তো আপনাদের আরও একটা কথা বলে রাখি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু আবারও একবার স্ট্যাটাসটা মিলিয়ে নিতে পারেন, কারণ এই স্ট্যাটাসটা মেলালে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফর্মটা কোন পর্যায়ে গিয়ে আটকে আছে। তো সেখানে যদি একদমই রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে আরেকবার ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলের নতুন সদস্যরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।